সারিকা যখন কাজ করছিল বা এখনও তো কাজ করছে ইনফ্যাক্ট, তো কোনো এরকম থাকে না যে আমি অমুক 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 এই 5জন নায়ক ছাড়া আমি কাজ করব না, এরকম কোনো ব্যাপার কি সারিকার মধ্যে আছে, না নতুনদের সাথেও কাজ করতে সারিকা স্বাচ্ছন্দ্য বোধ করবে? না, আমার এরকম কোনো সিলেক্টিভ কিছু নেই, যারা কাজ করছে ভালো কাজ করছে সবার সাথে আমার কাজ করতে কোনো আপত্তি নেই। ডিপ্লোম্যাটিক অ্যান্সার হলো। না না, আমি অনেস্টলি বলছি, মানে এখন যেই স্টোরিটার কথা আমি বললাম সেটা তো ইন্ডিভিজুয়াল স্টোরি, সেটা তো মানে ডিসিভ করা হয়েছে, সেটা তো ডিসিভ করা, সেটা তো অ্যাকচুয়ালি অন্য কোনো একটা ইন্টেনশন ছিল। হ্যাঁ, আই ওয়াজ ডিসিভড, ওটা তো আসলে এমন না। বাট ইউজুয়ালি যারা কাজ করছে ভালো, আমার কারোর সাথে কাজ করতে কোনো আপত্তি নেই। আচ্ছা, এখন যদি আমি একটু ছোট্ট করে 2-3টা প্রশ্ন মজার করার ইচ্ছে করছি, তুমি যাদের যাদের সাথে কাজ সবচেয়ে বেশি কাজ কার সাথে হয়েছে? এটা বলাটা খুবই ডিফিকাল্ট, তারপরে খুবই ডিফিকাল্ট। আমি 2-3টা নাম বলো। আমার আসলে কোনো স্পেসিফিক কারোর সাথে, আমার সবার সাথে এত ডিস্ট্রিবিউটেড ভাবে কাজ হয়েছে, আমি কারণ নাম স্পেশালি বলতে পারবো না যে এর সাথে আমার বেশি সংখ্যক কাজ হয়েছে। সিনিয়রদের মধ্যে একটু তোমার থেকে সিনিয়রদের তাও মধ্যে যদি বলি, আমার অনেক সংখ্যক কাজ হয়েছে কাদের সাথে। রিসেন্ট টাইমসে যেরকম মোশাররফ ভাই, চঞ্চল ভাই, অপূর্ব, সজল, এদের সাথে মোটামুটি যদি আমি বলতে চাই সবচেয়ে বেশি কাজ হয়েছে বলতে গেলে, তাও যে খুব ডিফারেন্স এরকম না, আমার সবার সাথেই ঘুরে ফিরে কাজ হয়েছে, বাট এদের সাথেই। সবচেয়ে বেশি এনজয় করেছো কার সাথে? একটা নাম বলো যার সাথে কাজ করে শিখেছো, উইথ ডিউ রেসপেক্ট টু অল, উইথ ডিউ রেসপেক্ট টু অল। খুব ডিফিকাল্ট বলেছি না যাহা বলবো সত্যি বলবো। I swear it's a very difficult question. মোশাররফ করিম ভার্সাস চঞ্চল চৌধুরী ভার্সাস অপূর্ব, 3টা নাম বললাম, যাও। এটা বলাটা খুব ডিফিকাল্ট, আমি জানি, আমি এজন্য একটু ডিফিকাল্ট করতে চাচ্ছি। আমি অ্যানসারটা জানলে আমি অ্যানসারটা করতাম, বাট আমি জানি না, আই ডোন্ট নো। ইউ হ্যাভ টু নেম one person. All of them. I know, all of them. সজল আমার খুব কাছের বন্ধু, সজল তো খুবই ভালো ছেলে, কাছের বন্ধু, he's a fantastic guy. এবং মোশাররফ ভাই, চঞ্চল ভাই, দুজনের সাথে কাজ করতে ভীষণ ভালো লাগে, কারণ সেটে যে অনেক কিছু শোনা যায়, ওনারা এমনিতেই খুব মজার মানুষ, কাজ করতেও খুব ভালো লাগে, বাট অনেক জিনিস শেখা যায় ওনাদের গল্পে গল্পে, আসলে অনেক কিছু শেখা যায় জীবনের। অনুষ্ঠানটা শেষ করতে পারবো না একটা নাম না বললে, বসে থাকতে হবে সারা রাত। প্লিজ না, আমি একটা নাম বলতে পারবো না, আমাকে এখানে মাফ করো দাদা। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, অপূর্ব, আমি একটা নাম পিক করতে পারবো না। আচ্ছা, 3জনের সাথে কাজ করার অভিজ্ঞতাটা একটু জানতে চাই, কে কি রকম? তোমার বললাম যেরকম আলাদা আলাদা নিশ্চয়ই ব্যাপার আছে। ওকে, অপূর্ব তো ফ্রেন্ড, সো অবভিয়াসলি যখনই আমরা কাজ করি ইটস আ ফান টাইম, কাজের সময়ও উই টক অ্যান্ড এভরিথিং, ইটস আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। এবং মোশাররফ ভাই খুবই মজার মানুষ, উনি পার্সোনাল লাইফেও খুব মজার মানুষ, ওনার সাথে শুটিংয়ে গেলে ইটস ফুল অফ এন্টারটেইনমেন্ট, এবং উনি খুবই দর্শনীয়, মানে ওনার সাথে কথা বললেও মনে হয় যে অনেক কিছু শেখা যায়। সেম গোজ ফর চঞ্চল ভাইও সেম, ওনার সাথেও যেহেতু আমি অনেক আগে থেকে কাজ করেছি, সো ওই কমফর্ট জোনটা আছে, বাট উনি খুবই মানে কাজ নিয়ে যেসব বলেন বা ওনার কথার থেকে আসলে অনেক কিছু শেখা যায়। সো ইয়েস। ওকে, তারপরেও আরেকটু বাড়াই এই কথাটাকেই, কথা থেকে কথাতে যাই, সেটা হচ্ছে যে 3জনের সাথে ওয়ার্ক এক্সপিরিয়েন্স খুবই ভালো, এটা আমরা শুনলাম, এবং আমরা আসলেই জানি যে আসলে দিস 3 guys আর ওয়ান্ডারফুল হিউম্যান বিইং বাই দ্য ওয়ে। তো তারপরেও যে একজন মোশাররফ করিমের সাথে কাজ করতে গিয়ে, কার সাথে কাজ করতে গিয়ে একটু ভয় কাজ করে বা একটু হয় না যে সংকোচ কাজ করে, বা আমি কি ভুল করব না, একটু এরকম হবে? এরকম কারোর সাথে নেই, বিকজ সবাই আমাকে অনেক আদর করে, আমি এদিক থেকে খুব লাকি। মানে আমার আরো সিনিয়র আর্টিস্টদের কথাও যদি বলি, যে জাহিদ ভাই থেকে শুরু করে সেলিম ভাই থেকে শুরু করে, ওনারা সবাই আমাকে ভীষণ স্নেহ করে, ভীষণ আদর করেন, এবং আই ডোন্ট নো হোয়াট আই হ্যাভ ডান টু ডিজার্ভ সো মাচ অফ লাভ, বাট সবাই আমাকে ভীষণ আদর করেন, সো আমি সবার সাথে কাজ করতে ভীষণ কমফোর্টেবল। জাহিদ হাসান সাথে কাজ করে বেশি ভালো লেগেছে না সৈয়দুজ্জামান সেলিমের সাথে কাজ করে? দুজনের সাথে। আমি এই যে अगेन আই ক্যানট পিক আ নেম, আই ক্যানট, মানে এটা ইনজাস্টিস হয়ে যাবে কারণ নাম পিক করা। না, ডেফিনেটলি দিস গাইজ আর লেজেন্ডস, এবং দে আর ফ্যান্টাস্টিক অ্যাক্টরস, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এখন একটা শেষ প্রশ্ন যেটা আমি করতে চাই, এবং এটা সত্যিই বলতে হবে, যে একদম মন থেকে বলতে হবে এটা, সেটা হচ্ছে যে কোনো জায়গাতেই হোক, জীবনের ক্ষেত্রে হোক, কাজের ক্ষেত্রে হোক, সারিকা কি হ্যাপি? It's a very tricky question. If I say I'm happy, then it's like I don't have any more like desires or dreams. Jodi boli, if I'm not happy, then probably I'm not thankful enough. But no, I would say Alhamdulillah. Alhamdulillah, I'm happy, but I can still do a lot better than this.